ওয়েলকাম টু টেক ম্যানেজ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007 এর প্রথম পর্বে আপনাকে স্বাগতম। এছাড়াও আমাদের চ্যানেলে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল নিয়ে আরও ক্লাস দেওয়া আছে, ওগুলো দেখে আসবেন। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অবশ্যই আই বাটনে দেওয়া থাকবে, ক্লিক করে দেখে আসবেন। তো এটা যেহেতু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কোর্স, এর সাথে মাইক্রোসফট ওয়ার্ডের অনেকটাই মিল আছে। তো মাইক্রোসফট ওয়ার্ড দেখে নিয়ে আসা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা করতে অনেকটাই সুবিধা হবে। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। চলুন শুরু করি আজকের ক্লাস। তো যেহেতু আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করবো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করে নিই। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করার জন্য তো আপনারা ওপেন করবেন স্টার্ট মেনু থেকে, এখানে অল অ্যাপস চলে আসবেন। অল অ্যাপস আসার পরে মাইক্রোসফট অফিসে এই জায়গা দেখবেন মাইক্রোসফট অফিসের এখানে এসে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007 এটাতে ক্লিক করবেন। তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পেজটা ওপেন হয়ে যাবে। তো আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডে ক্লাস করে থাকেন, তাহলে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ডের পেজ আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পেজটা একটু ভিন্ন। তো আজকে আমরা শিখব, কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। তো পেজটা ভিন্ন দেখতে পাচ্ছেন, এখানে দুটা বক্স আছে। তো আমি যদি বক্সে ক্লিক করি, দেখেন এই দুইটা হাইলাইট হয়ে গেছে, ওইখান থেকে সবগুলো হাইলাইট হয়ে গেছে। বাইরে ক্লিক করলে দেখেন এই দুইটা কিছু কিছু জিনিসগুলো ফন্ট, প্যারাগ্রাফ, তারপর ড্রয়িংয়ের এই জায়গা থেকে শেপ, এগুলা হাইলাইট হয় নি। তো আজকে আমরা শিখব ফন্টের কাজ, এগুলোর কাজ। তারপর আমি মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়েছি আপনাদেরকে, তো আপনারা ওইখান থেকে করে নেবেন। তো আমি এখানে বেসিক একটা ধারণা দিব। তো যেহেতু আমরা নিউ স্লাইড নেব, নিউ স্লাইড নেওয়ার জন্য আপনি এখান থেকে নিউ নিতে পারেন, আবার এখানে নিউ স্লাইড আসেন, তো একটা স্লাইড চলে আসবে তখন। তো আমি প্রথমটাই রাখি। তো ফন্টের কাজ যত করবো, যেটা আমি কার্সারটা রাখলাম, রাখার পর এখানে আমি লিখি টেক ম্যানেজ। তো টেক ম্যানেজ লিখলাম, লেখার পর দেখেন এটা একটু কীরকম হয়ে আছে। তো আমি একটা ফন্টটা একটু চেঞ্জ করি। তো ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে আসার পরে, তো এখান থেকে আপনার একটা ফন্ট দেবেন। একটু লক্ষ্য রাখবেন প্রেজেন্টেশনের জন্য ফন্টটা যেন বেশি ডিজাইনও না হয়, আবার নর্মালও না হয়, মিড ক্লাসে রাখার চেষ্টা করবেন ডিজাইনের জন্য। তো এখান থেকে একটা ফন্ট আপনি যদি এখানে ফন্টের উপর রাখেন, তাহলে এখানে দেখবেন প্রিভিউ দেখতে পারবেন। আপনি দেখেন ফন্টের উপর একটা করে নিচ্ছে আমি, আর একটা প্রিভিউ দেখাচ্ছে। তো আপনি এইখান থেকে এক একটা নেবেন, আপনার যেটাই ভালো লাগে সেখানে রাখবেন। তো ফন্ট সিলেক্ট করা অবস্থায় এখানে আসার পর আপনি এই জায়গা থেকে ফন্টের সাইজ ছোটো বড়ো করতে পারবেন। তো এখানে 96 আছে লাস্ট, দেখেন 44 ছিল, যেটা চেঞ্জ করতেছি। তো 96 আছে, 96 থেকে বড়ো করতে গেলে কী করবেন আপনি? তো আমি এটা 96 অনেক বড়, তো আমি 44 রাখলাম। যদি আপনার বড় করা প্রয়োজন হয়, আপার কেস লোয়ার কেস আছে, তো আপনি এখান থেকে এরকম ই করবেন, তো বড় হবে। তো এইখানে দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে যে আপনি ছোটো করার পর, মানে ছোটো স্লাইড অবস্থায় থাকার পর এটা কী অবস্থায় থাকবে সেটা দেখাচ্ছে। তো এখান থেকে আপার কেস আছে, লোয়ার কেস আছে, এটাতে আপনি ছোটো করতে পারবেন। তো এটাতে ফরম্যাট ক্লিয়ার করা যায়, তো এটাতে ফন্ট কালার করতে পারবেন আপনি। তো আপনি ইচ্ছা মতো আপনার ফন্ট কালার করতে পারবেন। এটাতে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল কেস এটা করতে পারবেন। তো এটা এভারেজ করতে পারবেন নর্মালি, ঠিক আছে। দেখেন একটু ডিস্টেন্স কম হয়ে গেল, ভেরি লুজ দিলে পারে দেখেন কী অবস্থা, কতটা ফাঁকা হয়ে যাচ্ছে। মোর স্পেসিং আছে, আপনি নর্মালি রেখে দিলাম। তো টেক্সট, এটা হচ্ছে টেক্সট শ্যাডো। দেখেন এটা দেওয়ার পরে
টেক্সটটা একটু পিছনে একটা ছায়া পড়ে গেছে, একটু বেঁকা বেঁকা টাইপের হয়ে গেছে। তো এটা হচ্ছে টেক্সট শ্যাডোর কাজ। তো এটা আমি উঠে দিলে পরে দেখেন যে আবার সাধারণ অবস্থা চলে আসছে, নর্মাল ফন্টে আছে। এটা দিলে আবার টেক্সট একটু শ্যাডো নিছে, তো আমি শ্যাডো রিমুভ করে দিলাম। তো এটা নিলে পরে দেখেন একটা দাগ পড়তেছে এর উপর। তো এটা আমি রিমুভ করে দিচ্ছি। এখানে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনের কাজ তো সবাই জানেন। তো এখানে আন্ডারলাইন আছে, আন্ডারলাইন রিমুভ করে দিলাম। এটা ইটালিক, ইটালিক আছে। তো আপনি এখানে পাশে বোল্ট আছে, বোল্ট করতে পারেন চাইলে। তো এখানে আপনি নতুন একটা পৃষ্ঠা নেওয়ার জন্য নিউ স্লাইড ইউজ করতে হবে। তো লেয়ারে হচ্ছে এখানে প্রথম পেজ যে সময় নিয়েছিলাম আমরা, তখন দুইটা স্টাইল আসছিলো, দুইটা খোপ আসছিলো। তো দ্বিতীয়টা এখানে টাইটেল অ্যান্ড কন্টেন্ট। তো এটা দিলে পারে যদি আমি এখান থেকে লেআউট চেঞ্জটা করি, তাহলে এখানে দুইটা খবর আসবে না, এখানে দুইটা খবর আসবে, ঠিক আছে, একটা বড় আসবে একটা ছোটো আসবে। তো এখানে সেরকম দেখতে পাচ্ছেন। তো এটা নিলে পারেন দুইটা নিচে দিচ্ছি, হেডার নিচে আসবে। তো আমি যে এটা টু কন্টেন্টে ক্লিক করি, দুইটা কন্টেন্ট একটা হেডার আসবে। তো এটাতে ক্লিক করলে পারে এরকম আসবে, টাইটেল অনলিতে ক্লিক করলে এরকম আসবে। তো ক্লিক করে দেখি, দেখেন উপরে চলে গেছে। আমি যেটা দেখার প্রপার লেয়ারে ক্লিক করি, তো এটা দেখেন এরকম আসছে। তো আমি যে আবার লেয়ারে ক্লিক করার পরে ব্ল্যাঙ্কে নিই, তো দেখেন ব্ল্যাঙ্ক, কোনো দাগ টাগ থাকবে না, আপনার নিজের মতো আপনার কাস্টমাইজ করতে হবে। তো এইটা ছিল টাইটেল স্লাইড, টাইটেল স্লাইড রাখলাম আমরা। তো এটাতে ক্লিক করার পর এগুলো তো ফন্ট নিয়ে আমরা কথা বললাম। তো এটা তো সবাই জানে, এটা হচ্ছে রাইটে নেওয়ার জন্য, এটা লেফটে নেওয়ার জন্য, এটা মিডলে রাখার জন্য, আর এটা হচ্ছে জাস্টিস করার জন্য, মানে জাস্টিফাই করার জন্য। তো এটা হচ্ছে কলাম সিস্টেম করা, যে 1 কলাম 2 কলাম 3 কলাম আরও কলাম হবে। তো আমি যে 1 কলাম দিই, একটা 1 কলামের ভিতরে আছে। 2 কলাম দিলে এই সাইডে একটা কলাম থাকবে, এই সাইডে একটা কলাম থাকবে। 3 কলাম দিলে এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, 3 জায়গায় 3টা কলাম থাকবে। এটা দিয়ে হচ্ছে ফন্টের মাঝখানের স্পেসিংটা দূরত্ব বৃদ্ধি করা যায়। তাছাড়া এখানে টেক্সট ডিউরেশন, টেক্সট অ্যালাইন টেক্সট, কনভার্ট টু স্মার্ট টেক্সট আছে এখানে। তো এখানে ড্রয়িং টুলস অনেকগুলো শেপ আছে, এই শেপের বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। তো এখানে অনেকগুলো শেপ আছে, পরবর্তীতে এক একটা শেপ ধরে ধরে কী কাজ করে প্রত্যেকটা দেখাবো। তাছাড়া নতুন ইনসেট তৈরি করে শেখাবো, আপনি কীভাবে টেবিল তৈরি করবেন, কীভাবে ইমেজ তৈরি করবেন। তৈরি ইমেজ মানে ইনপুট করবেন, ফটো অ্যালবাম শেপ, এখানে ওয়ার্ড আর্ট অনেকগুলো আছে, টেক্সট বক্স। তো আজকে দেখালাম ফন্টের বিষয়টা। তো নেক্সট ক্লাসে আরও অনেকগুলো নিয়ে কথা বলবো। তো আমাদের প্রত্যেকটা ক্লাস দেখার আমন্ত্রণ রইল আপনাকে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি প্রত্যেকটা কোর্স করলে, ক্লাস আপলোড করলে আপনারা দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন এর পরবর্তীতে আপনার কীরকম কোর্স চাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।